বালু খেকোদের কবলে বরিশাল বিভাগের বেশিরভাগ নদ নদী। দিনের পাশাপাশি রাতেও অন্তত ৭০টি স্পটে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন হুমকিতে নদী তীরবর্তী এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলায় আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যোগ দেবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। সরাসরি শুরুতে যাচ্ছে লিটনের কাছে। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলনে আসলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না। যে যেভাবে পারছে, যার যেখানে প্রভাব রয়েছে সে সেভাবেই আসলে বালু উত্তোলন করছে, এমনটাই চলছে দীর্ঘ বছর ধরে। ভোলার মেঘনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার সহ ভোলায় অনেকগুলো শাখা নদী রয়েছে, প্রায় 300 কিলোমিটারের মতো নদ নদী রয়েছে এই দ্বীপ জেলা ভোলার চারিদিকে বেষ্টিত। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এখন যেখানে রয়েছি সদর উপজেলার ধনিয়া এবং ইলিশা এবং কাছিয়া ইউনিয়নের সংলগ্ন মেঘনা নদীতে 4টি বালুমহল গত কয়েক বছর ধরে ইজারা দেওয়া হচ্ছে। এই বালুমহলগুলো থেকেই বালু তোলা শুধু বৈধ রয়েছে, কিন্তু আমরা যে তথ্যগুলি স্থানীয়ভাবে পেয়েছি যে ভোলার 7 উপজেলায় শতাধিক প্রভাবশালী নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের আওতায় তারা অবৈধভাবে বছরের পর বছর বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু যে একদিকে যেমন স্থানীয় নদী ভাঙনের বিরূপ প্রভাব ফেলছে, কৃষি জমির ক্ষতি করছে, আবার সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই বালু অবৈধভাবে যারা উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে জেলা এবং উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। এখানে কোস্টগার্ডকে আমরা দেখেছি এই বছরের বেশ কিছু অবৈধ ড্রেজার এবং বালু পরিবহনের যে জাহাজ রয়েছে, বালকেট রয়েছে, সেগুলো জব্দ করেছে মামলা এবং জরিমানা করতে। কিন্তু এতে এই জরিমানা বা মামলায় তাদেরকে আসলে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। দ্বীপ জেলা ভোলার ভাঙন কবলিত এলাকাগুলো তজুমউদ্দিন, মনপুরা, চরফেশনে বেশ কয়েকটি জায়গায় প্রায় 1000 কোটি টাকার বেশি ব্লক এবং বেড়িবাঁধ রক্ষার কাজ চলছে। আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে সেই যেখানে ভাঙন কবলিত সরকারের 1000 কোটি টাকার প্রকল্প চলছে, সেই প্রকল্পের কাছ থেকেও বালু উত্তোলন করে বেড়িবাঁধ সহ বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে এই অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই কিন্তু তারা বড় ধরনের ক্ষতি হচ্ছে। বিভিন্ন মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী এলাকা যেগুলোতে চর পড়ছে, যেখানে বসতি এবং কৃষির সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই জায়গাগুলো আসলে এই অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের মুখে পড়ছে এবং ভেঙে যাচ্ছে। তো তাদের দাবি হচ্ছে এই অপরিকল্পিতভাবে যারা বালু তুলছে, অবৈধভাবে বালু তুলছে, তাদেরকে সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য। তো বরিশাল বিভাগের এই সংক্রান্ত আরো তথ্য জানাবার জন্য বরিশালে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা এখন যাব অপুর কাছে। বরিশাল বিভাগের 6 জেলা জুড়ে বিভিন্ন নদ নদীতে বালু খেকোদের যেন হিড়িক পড়েছে অবৈধভাবে বালু উত্তোলনের। এ বিষয়ে আমরা সচিত্র প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের তথ্য নিয়ে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই। বরিশাল বিভাগের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা রয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশালের। ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। প্রশ্ন যেটি হচ্ছে, আপনি এর মধ্যে জেনেছেন যে এই দক্ষিণাঞ্চল জুড়েই এই মুহূর্তে বালু খেকোদের রামরাজত্ব যেন শুরু হয়েছে, এমন অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। আপনাদের কাছে ওই অভিযোগগুলো আছে কি না এবং আপনারা আসলে কি করছেন এই বিষয়তে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা জানেন যে বরিশাল বিভাগ এখানে 6টি জেলা রয়েছে। 6টি জেলার মধ্যে 5টি জেলায় আমাদের বালুমহল রয়েছে। এই বরিশালে নদী নালা দ্বারা বেষ্টিত এবং এই বালু মহল এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের দিকে আসলে বালুখোররা যারা আছে এরা তো অবৈধভাবে উত্তোলনের চেষ্টা করেই থাকে। আমরা এখানে 57টি বালুমহল আমাদের এখানে বৈধ রয়েছে। তার মধ্যে 23টি বালুমহল আমরা অলরেডি ইজারা দিয়েছি, আর 34টি বালুমহল আছে যেটা ইজারা দেওয়া হয় নাই বা দেওয়ার চেষ্টা চলছে এবং চলমান আছে। বিভিন্ন কারণে অনেকগুলো হচ্ছে না। তো এই যেগুলো দেওয়া হয় নাই সেই সমস্ত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্নভাবে প্রচেষ্টা চলে। তো প্রশাসন সবসময় তৎপর থাকে এই সম্পদটাকে সংরক্ষণ করা
যাতে করে বৈধভাবে বালু উত্তোলন করে এই এলাকার উন্নয়ন করতে পারে এবং এই এলাকার যে উন্নয়নের জন্য এই বালু একটি গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই বিষয়ে তো আমরা আসবো, তার আগে জেনে নেই যে এই যে আপনি বলছেন, নিজেও জানেন যে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, এই অবৈধভাবে বালু উত্তোলন হওয়ার পর মানে প্রশাসন তাহলে কি করছে? স্বাভাবিক অবস্থায় এই প্রশ্নটা আসে এবং আমরা দেখেছি যে রাতের বেলায়, অর্থাৎ গত রাতেও আমরা গিয়েছি বরিশাল শহর ঘেঁষা কীর্তনখোলা নদীতে, সেখানে দেখেছি রাতের বেলাতে একেবারে জাহাজ ভর্তি করা হচ্ছে বালু। তাহলে প্রশাসন কি করছে? জি, এই বালু আসলে রাতের বেলা আমরা উত্তোলনের কোনো পারমিশন নেই, আমরা উত্তোলন হয় না, এটা অবৈধভাবে করে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে মোবাইল কোর্ট আছে সেটা আমরা পরিচালনা করি। ইতিমধ্যে আমরা অনেক মোবাইল কোর্ট পরিচালনা করেছি, মোবাইল কোর্টের তথ্য আমাদের এখানে রয়েছে। এখানে আমরা বরিশাল জেলায় 24টি মোবাইল কোড করেছি, যেখানে আমরা আদায় করেছি প্রায় 31 লক্ষ টাকা। পটুয়াখালীতে 4টি মোবাইল কোড হয়েছে, ভোলায় 18টি মোবাইল কোড, পিরোজপুরে 5টি, বরগুনায় 8টি। এভাবে আমরা 59টি মোবাইল কোড ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এতে 56,80,000 টাকা উত্তোলন হয়েছে, আদায় হয়েছে। তো এখানে আসলে মোবাইল কোড তো আছেই, আমরা অনেক ড্রেজার আমরা জব্দ করি, বিভিন্ন গ্রেপ্তারও হয়েছে। প্রশাসন সবসময় তৎপর আছে, যখনই কোনো আমরা এই ধরনের কোনো অপতৎপরতা দেখছি আমরা সাথে সাথে আমাদের জেলা ম্যাজিস্ট্রেটদেরকে বলা আছে, তারা তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাথে সাথে পাঠান এবং আমরা মোবাইল কোড পরিচালনা করি। সেটি একদম কিন্তু দৃশ্যমান যে আপনারা যে আপনাদের তৎপরতা যে রয়েছে সেটি যেমনি দৃশ্যমান এবং আপনারা আঘাতের সম্মুখীন হয়েছেন সেটি যেমন দৃশ্যমান, সেই সাথে সাথে একটা অভিযোগও রয়েছে মাঠ পর্যায়ে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের এর সাথে যোগসাজশ থাকে। জানেন আসলে এটা বিভিন্ন প্রেশার গ্রুপগুলো আছে, আগের চেয়ে কিন্তু এখন অনেকটা ভালো। এখানে কোনো পলিটিক্যাল দুর্বৃত্ত নেই, যারা আছে তাদেরকে আমরা পাকড়াও করতে পারছি এবং আমাদের কিন্তু আগের চেয়ে ইজারা মূল্য অনেক বেড়েছে, আমরা অনেক আদায় করতে পেরেছি। তো সেক্ষেত্রে অবৈধ আছে, অবৈধগুলোকে আমরা বৈধতার মধ্যে নিয়ে আসছি। আপনারা জানেন যে এরা কিছু কিছু অবৈধ চক্র আছে যারা রিট মামলা দিয়ে এদেরকে আমরা যাদের না দিতে পারি ইজারা, সেক্ষেত্রে রিট মামলা দিয়ে তাদের এই বালুমহলগুলো বন্ধ করে রাখতেছে। তো সেই মামলায় আমরা করতেছি, আমাদের আইনি ব্যবস্থাও নিচ্ছি, আমরা হিয়ারিং করছি এবং কিছু কিছু আমরা রিট থেকে সরে এনে আমরা আবার এগুলোকে ইজারা আওতায় নিয়ে আসছি। অনেক সময় আছে আমাদের টাইমের যেটা আছে টাইম বারটা চলে গেছে, আবার টাইম বাড়িয়ে দিয়েছি, যেটা বিভাগীয় কমিশনের অনুমোদন দেয়, আমরা 21 দিন করে বাড়িয়ে দিয়েছি। কিছু কিছু আছে চলমান আছে এগুলোকে ইজারা দেওয়ার ক্ষেত্রে। তো অবৈধ যেহেতু এটা অনেক দামি প্রোডাক্ট আর কি, এই বালু নিতে পারলেই তো অনেকেই, এখানে অনেকগুলো গ্রুপ কাজ করে এবং এরা সবসময় চেষ্টা করে রাতের অন্ধকারে গিয়ে এই বালুগুলোকে তারা একদম পরিষ্কার রাতের বেলাতে যে করে সেটি যেমন সত্য দিনের বেলাতেও করে। কিন্তু আরেকটি প্রশ্ন আপনাকে করতেই চাই, আপনারা তো অবৈধ যারা কাজ করে তাদেরকে তো গ্রেপ্তারের আওতায় আনেন, সেই সাথে সাথে কি প্রশাসনের যে সমস্ত অসাধু কর্মকর্তারা এর সাথে জড়িত হয় তাদের কি কোনো নজির আছে? হ্যাঁ, তাদের নজরদারি আছে যাতে প্রশাসনের কোনো লোক যাদের সাথে যাতে জড়িত না হতে পারে। এখন এই ধরনের খবর কম আছে যেহেতু প্রশাসন খুবই তৎপর থাকে। তো প্রশাসন এখন একেবারে নিরপেক্ষ, কোনো বায়াসনেস নাই, কোনো পলিটিক্যাল কোনো এখানে কোনো সেই ধরনের কোনো প্রেশার গ্রুপ কাজ করতেছে না। তো সুতরাং আমরা এখন স্বাধীনভাবেই কাজ করতে পারছি এবং আমাদের প্রশাসনের অ্যাকশন রিয়াকশন ব্যাপক আছে এবং আমার মনে হয় এখন আমরা দেখবেন যে এটা অনেকটা উন্নতি হয়েছে। তো আগামী দিনে আমরা এই সম্পদের সংরক্ষণ করতে চাই, এই সম্পদের সংরক্ষণ আমাদের করতেই হবে এবং আমরা জানেন যে পরিবেশ বিপর্যয় ঘটে এমন বালু আমরা উত্তোলন করতে দেই না। সাধারণত নদী ভাঙ্গন হতে পারে, নদী দুই পার ভেঙে যেতে পারে এবং নদী ভাঙ্গন তো তীব্র হচ্ছে, বরিশাল তীব্র হচ্ছে। তা যে সমস্ত জায়গাগুলো এই ধরনের থ্রেড আছে, আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা হাইড্রোলিক সার্ভে যেটা হাইড্রোগ্রাফিক সার্ভে আছে সেই সার্ভের মাধ্যমেই আমরা যেটাকে মনে করি যে এটা উপযুক্ত এবং এখান থেকে সম্পদ আহরণ করলে বালু আহরণ করলে কোনো পরিবেশের বিপর্যয় ঘটবে না বা বন্যার কোনো হবে না, সেই ক্ষেত্রে নদীর নাব্যতাও নষ্ট হবে না, সেই ক্ষেত্রে সেই জাতীয় জায়গায় আমরা সাধারণত এই বালুমহলটা সাধারণত ঘোষণা করে থাকি এবং বালুমহল ইজারা দিয়ে থাকি। অন্যগুলো এই অশুভ চক্রগুলো তারা চেষ্টা করে
যাতে এই এই যারা যেগুলো অবৈধ তো অবৈধই, এবং সেই অবৈধগুলোই আমাদেরকে ক্ষতি এই করে। এবং সেক্ষেত্রে পায়রা বন্দরের একটা আছে, যেটা পায়রা বন্দর অবজেকশনের কারণে আমরা সেখানে বন্ধ রেখেছি, যে ভাঙনের সৃষ্টি হতে পারে। আমাদের হিজলা কিন্তু ব্যাপক বালু রয়েছে, ওখানেও অনেকটা বড় ধরনের মেহেন্দিগঞ্জ, ভোলা, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের বালুর প্রগাঢ় সম্ভাবনা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদেরকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে যেই এই অপরাধের সাথে জড়িত হবে না কেন তাকে কিন্তু কঠোর শাস্তির আওতায় তারা আনবে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। ছিলাম ভোলা ও